বিশ্বকাপ মানেই তো একটা আবেগ। প্রতি 4 বছর অন্তর বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ থাকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের দিকে। বিশ্বকাপের আলোচনায় শুধু তারকা ফুটবলার কিংবা শিরোপার দাবিদার দলগুলোই নয়, বিশেষ গুরুত্ব প্রায় গ্রুপ পর্বের লড়াইও। কারণ অনেক সময় এমন কিছু গ্রুপ তৈরি হয় যেখানে প্রতিটি দলই এতটা শক্তিশালী থাকে যে শুরু থেকেই নিশ্চিত হয়ে যায় কোনো না কোনো বড় দলকে বিদায় নিতে হবে। ফুটবল বিশ্বে এই ধরনের গ্রুপই পরিচিত গ্রুপ অফ ডেথ বা মৃত্যুকূপ নামে। ফুটবলে গ্রুপ অফ ডেথ বলতে এমন একটি গ্রুপকে বোঝানো হয় যেখানে 4টি দলই প্রায় সমান শক্তিশালী এবং নকআউট পর্বে ওঠার ক্ষমতা রাখে। ফলে প্রতিটি ম্যাচই হয়ে ওঠে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। একটি ভুলই হতে পারে টুর্নামেন্ট থেকে বিদায়ের কারণ। অতীতে বহু বিশ্বকাপে এমন গ্রুপ দেখা গেছে। 2022 সালে কাতার বিশ্বকাপের গ্রুপ ইতে ছিল স্পেন, জার্মানি, জাপান এবং কোস্টারিকা। আবার 2014 সালে ইতালি, ইংল্যান্ড এবং উরুগুয়ের মতো শক্তিশালী দল থাকা গ্রুপ থেকে সবাইকে অবাক করে শীর্ষে উঠে এসেছিল কোস্টারিকা। এসব উদাহরণই প্রমাণ করে গ্রুপ অফ ডেথে কোনো দলই নিরাপদ নয়। 2026-এর ফিফা বিশ্বকাপ এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। ইতিহাসে প্রথমবারের মতো 48টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর। আয়োজক 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। 48টি দলকে ভাগ করা হয়েছে 12টি গ্রুপে এবং প্রতিটি গ্রুপে রয়েছে 4টি করে দল। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নকআউট পর্বে ওঠার নিয়মে। প্রতিটি গ্রুপের শীর্ষ 2 দলের পাশাপাশি সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল রাউন্ড অফ 32-এ জায়গা পাবে। ফলে আগের বিশ্বকাপগুলোর তুলনায় গ্রুপ পর্ব থেকে বিদায় হওয়ার ঝুঁকি কিছুটা কমেছে। এই কারণেই অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন যে 2026 বিশ্বকাপে প্রচলিত অর্থে কোনো নির্দিষ্ট গ্রুপ অফ ডেথ নেই। দলসংখ্যা বৃদ্ধি পাওয়া এবং গ্রুপ বিন্যাসের পরিবর্তনের কারণে এই বিশ্বকাপে নির্দিষ্ট কোনো গ্রুপ অফ ডেথ চিহ্নিত করা কঠিন। তবু কয়েকটি গ্রুপ বিশেষভাবে নজর কাড়ছে। গ্রুপ আইতে রয়েছে ফ্রান্স, নরওয়ে, সেনেগাল এবং ইরাক। ফ্রান্স সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সফল দল। নরওয়ের হয়ে খেলছেন এরলিং হালান্ড এবং মার্কিন ওডেগার্ডের মতো তারকা ফুটবলার। সেনেগালও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল। ফলে এই গ্রুপের প্রতিটি ম্যাচই হতে পারে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একইভাবে গ্রুপ এফে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন এবং তিউনিসিয়ার উপস্থিতিও ফুটবল প্রেমীদের আগ্রহ বাড়িয়েছে। এছাড়া ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামাকে নিয়ে গঠিত গ্রুপ এলকেও অনেকেই কঠিন গ্রুপ বলে বিবেচনা করছেন। তাই 2026 সালের বিশ্বকাপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানে একক কোনো গ্রুপ অফ ডেথ নেই, কিন্তু রয়েছে একাধিক শক্তিশালী দল, রয়েছে একাধিক শক্তিশালী গ্রুপ। নতুন ফরম্যাট বিশ্বকাপে আরও প্রতিযোগিতামূলক এবং আরও অনিশ্চিত করে তুলেছে। ফলে এবারের বিশ্বকাপের গল্প কোনো একটি মৃত্যুকূপকে ঘিরে নয়, বরং একাধিক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে বিশ্ব সেরাদের নিজেদের প্রমাণ করতে হবে। আর সেই কারণে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ হতে পারে ইতিহাসের অন্যতম আকর্ষণীয় এবং স্মরণীয়। এ নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে। ফুটবল শুধু একটা খেলা নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ, স্বপ্ন এবং ভালোবাসার আরেক নাম। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা 4 বছর অপেক্ষা করেন এই ফিফা বিশ্বকাপের জন্য। 2026 সালের বিশ্বকাপ সেই অপেক্ষাকে আরও বিশেষ করে তুলেছে, কারণ এবারই প্রথমবারের মতো 48টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে। নতুন ফরম্যাট, নতুন দল বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই বিশ্বকাপের অন্যতম আলোচিত গ্রুপ হলো গ্রুপ ডি, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র নিজেদের মাঠে খেলবে বলে বাড়তি সুবিধে পেলেও তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তুরস্কের দলটি।
তুরস্কের ফুটবল ইতিহাসে খুব সমৃদ্ধ না হলেও দেশটি বিশ্বকাপের মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। বিশেষ করে 2002 সালে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে তারা ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল। সেই সময় গ্রুপ পর্ব পেরিয়ে জাপান এবং সেনেগালকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে হেরে যায়। সেটি এখনো পর্যন্ত তুরস্কের সর্বোচ্চ বিশ্বকাপ সাফল্য। এরপর দীর্ঘ সময় বিশ্বকাপ থেকে দূরে থাকলেও এবার তারা ফিরছে এক নতুন স্বপ্ন নিয়ে। অনেক বিশেষজ্ঞদের মতে বর্তমানে দলটি তুরস্কের ফুটবলের অন্যতম সেরা স্বর্ণালী প্রজন্ম। কোচ ভিনসেনজো মন্তেল্লার অধীনে দলটি আক্রমণাত্মক, আত্মবিশ্বাসী এবং আধুনিক ফুটবল খেলছে। এই দলের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে আর্ডা গুলের। রিয়াল মাদ্রিদের এই তরুণ মিডফিল্ডার ইতিমধ্যে ইউরোপীয় ফুটবলে নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন। অসাধারণ পাসিং, দূরদৃষ্টি, বল নিয়ন্ত্রণ এবং সৃজনশীলতার জন্য তাকে তুরস্কের ভবিষ্যৎ নয় বর্তমানও বলা হচ্ছে। তার পাশাপাশি আছেন অভিজ্ঞ মিডফিল্ডার হাকান, যিনি মাঠে দলের নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তরুণ তারকা কেনান ইয়েলদিজও আক্রমণ ভাগে প্রতিপক্ষের জন্য বড় সতর্কবার্তা হতে পারেন। গোলরক্ষক আলতায় বাইন্দির, ডিফেন্ডার ফেরদি কাদিওগুলু, মেরিহো ড্যামিরল, চাকলার এবং জেকি চেলিকের মতো ফুটবলারদের নিয়ে তুরস্কের রক্ষণভাগ যথেষ্ট শক্তিশালী। তবে দলের একটি দুর্বলতা হলো নির্ভরযোগ্য স্ট্রাইকারদের অভাব। এছাড়া চাপের ম্যাচে রক্ষণভাগ মাঝে মাঝে ভুল করে বসে, যা শক্তিশালী প্রতিপক্ষ বিরুদ্ধে বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি এবার তুরস্ক বিশ্বকাপ জিততে পারবে? এখনো পর্যন্ত বিশ্বকাপ জয়ের দৌড়ে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড কিংবা জার্মানির মতো দলগুলোই এগিয়ে। এই দলগুলির ধারাবাহিক পারফরমেন্স তুরস্কের তুলনায় অনেক বেশি ভালো, তাই সরাসরি বিশ্বকাপ জয়ের দাবি করা হয়তো এখনই বাস্তবসম্মত নয়। তবে ফুটবল এমন একটি খেলা যেখানে আত্মবিশ্বাস এবং দলগত পারফরমেন্স অনেক সময় বড় বড় হিসেবকেও ভুল প্রমাণ করে দেয়। তুরস্ক যদি নিজেদের সেরা ফুটবল খেলতে পারে, জাগুলের এবং হাকানের মতো তারকারা যদি ধারাবাহিকভাবে নিজেদের প্রমাণ করে উঠতে পারেন, তাহলে তারা শুধু গ্রুপ পর্বেই নয়, নকআউট পর্যায়েও বড় দলগুলোর জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স এবং স্পেনকে হারানো অসম্ভব নয়, তবে তার জন্য তুরস্ককে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ সীমায় পৌঁছতে হবে। বিশ্বকাপ সবসময় নতুন গল্পের জন্ম দেয়, নতুন নায়ক তৈরি করে এবং অসম্ভবকে সম্ভব করে। 2026-এর বিশ্বকাপে তুরস্ক সেই নতুন গল্পের নায়ক হতে পারবে কিনা, উত্তর লুকিয়ে আছে তাদের পারফরমেন্সের উপর। ফুটবল প্রেমীদের চোখ তাই থাকবে মিডফিল্ডার আর্ডা গুলেরদের দিকে, কারণ হয়তো এবারের বিশ্বকাপেই জন্ম নিতে পারে তুরস্কের ফুটবল ইতিহাসের নতুন এক সোনালী অধ্যায়। এই নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।